আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল কারীম ওয়াল ফুরকানিল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. কুতুবুল আউলিয়া, উস্তাদুল মুহাদ্দিসিন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওয়া জুবদাতুল আরিফিন হযরত মাওলানা আব্দুল মুকিত মনজলালি রহমতুল্লাহি আলাইহি, ওনাদের আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আমরা একটা মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত থাকবে, এজন্য ভূমিকা ছাড়াই আমি আলোচ্য আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সূরাতুল হাশরের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. সুপ্রিয় হাজিরিন, এই আয়াতের আগের দুই আয়াতে অর্থাৎ 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজির সাহাবীদের ফজিলত বর্ণনা করেছেন। 9 নম্বর আয়াতে আনসারদের ফজিলত বর্ণনা করেছেন। আর এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবা কেরামের পরবর্তী যত মানুষ, তাবেঈন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দাবিদার বা মুসলমান থাকবেন যারা, তারা এই তৃতীয় আয়াতের অংশ। অর্থাৎ তাবেঈ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারাই আসবেন, তারা মুসলমান হওয়ার জন্য এই আয়াতের দাবি পূরণ করতে হবে। এই আয়াতের দাবি কি? যে সাহাবী পরবর্তী তাবেঈ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, তারা এই দোয়া করবে সাহাবায়ে কেরামের জন্য যে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং আমাদের যে সকল ভাইয়েরা ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকেও মাফ করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আর আমাদের অন্তরে আপনি রাখবেন না গিল্লান, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন। যদিও আমরা এটা অনেক উলামায়ে কেরাম ইসালে সওয়াবের দলিল হিসেবে এই আয়াত দিয়ে থাকেন, কিন্তু মূলত এই আয়াতে কারিমাটা হলো সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের দিলের মধ্যে বিদ্বেষ রাখবেন না,
আল্লাহ আমাদেরকে এমন কলব দান করুন যেন এই কলবে সাহাবায়ে কেরামের ব্যাপারে গিল, হাসাদ, আদাওয়াত যেন না থাকে। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এজন্য এই সূরাতুল হাসরের ৮, ৯, ১০ এই ৩ আয়াতে কারিমার আলোকে মুফাসসিরিনে কেরাম, আকাইদের ইমামরা অনেকেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ৩ ভাগে ভাগ করেছেন। ১ মুহাজির সাহাবী, ২ আনসার সাহাবী, আর ৩ হলেন তাদের পরবর্তী তাবেঈ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তারা। আমরা দেখছি বর্তমান জামানায় মুহররমের মাস আসলে কিছু মানুষ মসজিদের মিম্বরে, ওয়াজের স্টেজে, বিভিন্ন জায়গায় আলোচনা করতে গিয়ে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, খলিফাতুল মুসলিমিন হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করতে চায়। এই রকম আমাদের জামানায় লম্বা জুব্বা পরে, লাল রুমাল পরে অনেকেই আমাদের সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সময়ে সময়ে এরা জবান খুললেই দেখা যায় বিভিন্ন সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করে। তো এই আয়াতে কারিমা মূলত সাহাবায়ে কেরামের ব্যাপারে, তাদের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের লালন, আমাদের বিশ্বাস কেমন হবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করেছিলেন যে মাযা তাকুলু ফীমা শাজারা বাইনাস সাদরিল আউয়াল, মুসলমানদের মধ্যে বিশেষ করে সাহাবায়ে কেরামের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল পারস্পরিক বা যে মনোমালিন্যগুলো হয়েছিল, এগুলোর ব্যাপারে আমরা কি বিশ্বাস লালন করব, আপনি কি মনে করেন? মাযা তাকুলু, আপনি কি মনে করেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি আবার কি বলবো, আকুলু কামা ক্বালা তাআলা, আমি তো সেটাই বলবো যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন মুহাজির এবং আনসার সাহাবীদের জন্য নিজেদের সাথে তাদের জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া, আর এটাও বলতে হবে লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ রাখবেন না, শত্রুতা রাখবেন না, হিংসা রাখবেন না, আমাদের অন্তরে যেন তাদের ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ আকীদা, নেগেটিভ বিশ্বাস না থাকে। এই দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরিক যে বিষয়গুলো হয়েছিল এগুলোর ব্যাপারে আমরা চুপ থাকবো, কারণ সাহাবায়ে কেরাম তারা ছিলেন ইজতিহাদ মুস্তাহিদ পর্যায়ের। যারা সঠিক করেছেন তারা 2 সওয়াব পেয়েছেন, কেউ যদি ইজতিহাদে খাতা করে থাকেন 1 সওয়াব পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরানি, যখন কোনো মুজতাহিদ ইজতিহাদ করে আর ইজতিহাদে যদি সে সঠিক জায়গায় পৌঁছে যায় ফালাহু আজরানি, তার জন্য 2টা সওয়াব। ওয়া ইযা ইজতাহাদা ফাআখতা, আর কেউ যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল করে ফেলে ফালাহু আজরুন, তার জন্য 1টা সওয়াব হবে। সুতরাং আমাদের পারস্পরিক সাহাবায়ে কেরাম তাদের পারস্পরিক যে বিষয়গুলো ছিল তারা মুজতাহিদ পর্যায়ের ছিলেন, ভুল করলে 1 সওয়াব পেয়েছেন ইজতিহাদে, আর সঠিক করে 2 সওয়াব পেয়েছেন। তারা সঠিক করেছেন আর ভুল করলেও সওয়াব পাচ্ছেন, আমি কেন আমার জবান তাদের ব্যাপারে সমালোচনা করে নাপাক করব? আল্লাহর হাবিবের আওলাদ জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ইরাকের এক ব্যক্তি প্রশ্ন করেছে মাযা তাকুলু ফি উসমানা, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেন? যেহেতু তিনি রাসূলের আওলাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, তো তার উদ্দেশ্য ছিল তিনি হয়তো এই কথা বলবেন যে আমার দাদা আলী তিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন, উসমান চক্রান্ত করে খলিফা হয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম একটা কথা শুনে এটাকে দলিল বানায়া প্রচার করত। মুনাফিকরা যুগে যুগে বিভিন্ন সময় উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করে যে জবান থেকে একটা কিছু বের করে পরে এটা প্রচার করবে। তো এই জাইনুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেছে মাযা তাকুলু ফি উসমানা, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কি বলেন? তো তিনি বুঝতে পারছেন তার চালাকি, যে সে চাচ্ছে তিনি একটা কথা যদি বলে ফেলেন এটাকে পরে প্রচার করবে যে রাসূলের আওলাদ এই কথা বলেছেন, যে উসমান তোমরা শুধু বলো আমরা উসমানের বিরুদ্ধে বলি, তিনিও তো বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি প্রথমে প্রশ্ন করেছেন হাল আনতা মিনাল মুহাজিরিন, তুমি যে আমাকে প্রশ্ন করেছো তুমি কি মুহাজির সাহাবী? তো সে বলছে না আমি তো মুহাজির না, আমার তো জন্ম অনেক পরে।
বলে হাল আনতা মিনাল আনসার, তুমি কি আনসার সাহাবী? বলছে না, আমি তো আনসার সাহাবীও না। তো তখন তিনি জবাবে বলেছিলেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইল্লাম তাকুন মিন আহলি আয়াতিস সালিসা লা তাখরুজান্না মিনাল ইসলাম, তুমি আনসারও না মুহাজিরও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরে 3 ভাগে মুসলমানদেরকে ভাগ করেছেন, হয় আনসার হবে, নাই মুহাজির হবে, নতুবা তৃতীয় গ্রুপ হবে। তৃতীয় গ্রুপ তারাই যারা আনসার এবং মুহাজির সাহাবীদের ব্যাপারে মনের মধ্যে কোনো বিদ্বেষ লালন করবে না। তুমি যেই প্রশ্ন করেছো এটা প্রমাণ করছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমার দিলের মধ্যে রোগ রয়েছে, বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, আদাওয়াত রয়েছে, শত্রুতা রয়েছে। আল্লাহর কসম করে বলছি, তুমি যদি এই বিদ্বেষ দূর না করো, লা তাখরুজান্না মিনাল ইসলাম, তুমি মুখে ইসলাম দাবি করবে, মুখে মুসলমান দাবি করবে, কিন্তু তুমি ইসলাম থেকে বের হয়ে যাবে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কখনোই সমালোচনা করা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, লা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইরিন, আমরা আল্লাহর রাসূলের কোন একজন সাহাবী সম্পর্কে যখনই আলোচনা করব তখনই তার কল্যাণকর দিক, ভালো দিক আলোচনা করতে হবে। তাদের মধ্যে যে ইজতিহাদি খাতা হয়েছে এগুলো সমাজে আলোচনা করে বিভ্রান্তি তৈরি করা যাবে না। ইমাম আবু যুরআহ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আন্নাহু জিন্দিক, যখনই আপনারা দেখবেন, যখনই তোমরা দেখবে কোন আলিম মিম্বরে দাঁড়িয়ে কোন সাহাবী সমালোচনা করছে, স্টেজে দাঁড়িয়ে কোন সাহাবী সমালোচনা করছে, কোন আলোচনায় কোন সাহাবী সমালোচনা করছে, ধারণা করবে ফালাম আন্নাহু জিন্দিক, দৃঢ়ভাবে বিশ্বাস করবে এ মুখে মুসলমান দাবি করছে, অন্তরের দিক দিয়ে কাফের হয়ে গিয়েছে, জিন্দিক হয়ে গিয়েছে। জিন্দিক মানে মুখে ইসলাম দাবি করবে ঠিক, কিন্তু অন্তরের দিক থেকে কাফের হয়ে যাবে। ইমাম আবু যুরআহ রাজি রাহিমাহুল্লাহ বলছেন, যখনই দেখবে সে যত বড় জুব্বাওয়ালা হোক আর যত বড়ই পাগড়িওয়ালা হোক, কোন সাহাবী সমালোচনা করছে কোথাও দাঁড়িয়ে, আমরা দেখি আজকাল অনেকের জবান থেকে কথা শুরু করলেই হয় রাসূলের শানে বেয়াদবি করে, না হয় সাহাবীদের শানে বেয়াদবি করে। আমরা এই সময়ে এরকম কিছু মানুষের মুখোমুখি হচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফামান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, হে আমার উম্মতেরা, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিবে না। ফামান সাব্বা আসহাবি, যে আমার কোন সাহাবীকে গালি দেবে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হোক। লানত কিন্তু কোনো ছোটখাটো বিষয় নয়, লানত পড়েছিল বলে শয়তান হয়েছে। আল্লাহর লানত যার উপরে পড়ে এ শয়তানের পর্যায়ে চলে যায়। এজন্য লানত ছোটখাটো বিষয় নয়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ব্যাপারে যারা সমালোচনা করে, গালিগালাজ করে, তাদের ব্যাপারে এই বদদুয়া করে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা লি আসহাবি ওয়া আসহারি ওয়া সায়াতি কওমুন ইয়াসুব্বুনাহুম ওয়া ইয়ান্তাকিসুনাহুম ফালা তুজালিসুহুম ওয়া লা তুশারিবুহুম ওয়া লা তুআকিলুহুম ওয়া লা তুনাকিহুহুম ওয়া লা তুসাল্লু মাআহুম ওয়া লা তুসাল্লু আলাইহিম ফাইন মারিদু ফালা তাউদুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, শেষ নবী হিসেবে মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কিছু সাহাবায়ে কেরাম, আমার সঙ্গী সাথী নির্ধারণ করে দিয়েছেন। হে আমার উম্মতেরা শোনো, সায়াতি কওমুন, অচিরে এই দুনিয়ার জমিনে যুগে যুগে কিছু কওম থাকবে, যুগে যুগে কিছু মানুষ থাকবে, ইয়াসুব্বুনাহুম ওয়া ইয়ান্তাকিসুনাহুম, এরা আমার সাহাবীকে গালিগালাজ করবে, আমার সাহাবীকে ছোট করবে, আমার সাহাবীর সম্মানকে খাটো করতে চাইবে সাহাবীদের। এদের সাথে যখন তোমরা মুখোমুখি হবে, এরকম কোন ব্যক্তির মুখোমুখি যদি হও, দেখবা যে মিম্বরে দাঁড়িয়ে সাহাবী সমালোচনা করে, কোন স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে সাহাবী সমালোচনা করে, তাহলে ফালা তুজালিসুহুম, এদের মজলিসে বসা জায়েজ নাই, এদের মজলিসে বসে ওয়াজ শোনা জায়েজ নাই। ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম, এদের সাথে এক টেবিলে বসে খাওয়া জায়েজ নাই, এক জায়গায় বসে পানাহার করা জায়েজ নাই। ওয়ালা তুনাকিহুম, এদের কোন মেয়েকে তোমরা বিবাহ করবে না, তোমাদের কোন মেয়েকে তাদের সাথে বিবাহ দিবে না। ওয়ালা তুসাল্লু মাআহুম, এদের সাথে নামাজ পড়বে না। ওয়ালা তুসাল্লু আলাইহিম, এরা যদি মারা যায় জানাজার নামাজে শরীক হবে না। ফাইন মারিদু ফালা তাউদুহুম, এরা যদি অসুস্থ হয় তাহলে তাদের সেবা শুশ্রূষার জন্য তোমরা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কঠিনভাবে সতর্ক করে গিয়েছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, যেন আমরা সতর্ক থাকি, সাবধান থাকি। কিন্তু আমরা দেখি এখন মানুষ সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র বানাচ্ছে। সাহাবায়ে কেরাম, আমি একটু আগে শুনেছিলাম প্রাসঙ্গিক আলোচনা একজন করেছেন, হয়তো আসার পরে পুরোটা বুঝি নাই কোন বিষয়ে করেছেন রুমে থাকায়। তো সাহাবায়ে কেরাম
তাদেরকে সমালোচনার পাত্র বানানো হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, যেই হাদিসটা আমরা প্রত্যেক জুমায় শুনি, ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবায় এটা বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুহুম গারাদান ফামান আহাব্বাহুম লা তাত্তাকিদুহুম গারাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওমান আদাহুম ফাকাদ আদানি ওমান আদানি ফাকাদ আযাল্লাহ ওমান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে আমার উম্মতেরা, আমার সাহাবীদের ব্যাপারে কথা বলার ব্যাপারে সতর্ক হও, সাবধান হও। লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবীদেরকে আমার পরে সমালোচনার পাত্র বানাইবা না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদের ব্যাপারে যারা দিলে মহব্বত রাখবে, আমার মহব্বত তাদেরকে পাইবে। আল্লাহ রাসূল বলছেন, আমার মহব্বত যদি পেতে চাও আমার সাহাবীদেরকে মহব্বত করতে হবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার কোন একজন সাহাবীকে প্রতি যদি মনোভাব বিদ্বেষ মনোভাব রাখো, দিনের মধ্যে হিংসা রাখো, আদাওয়াত রাখো, সমালোচনা করো, তাহলে আমার ঘৃণা তোমাদেরকে পেয়ে বসবে। ওমান আদাহুম ফাকাদ আদানি, আমার সাহাবায়ে কেরামের কোন এক সাহাবীকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। ওমান আদানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আর যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাকে পাকড়াও করবেন। আল্লাহকে কষ্ট দেওয়া বলতে আল্লাহর নারাজি কাজ করলো। এরকম আবার বিশ্বাস করা যাবে না যে আল্লাহর কষ্ট হয় তাহলে মানে আল্লাহর আকার আছে, আল্লাহর দেহ আছে। এজন্য এই হাদিসগুলো বলার ক্ষেত্রে এগুলো সাবধান করে দিতে হয়। অনেকে আবার মনে করবে তাহলে আল্লাহরও মনে হয় দেহ আছে, কষ্ট হয় আল্লাহর। এগুলো ব্যাখ্যামূলক কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট হয় বলতে তিনি নারাজ হন এমন কথা। সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করলে আল্লাহর রাসূল কষ্ট পান, আর আল্লাহর রাসূল কষ্ট পাইলে আল্লাহ নারাজ হন, এটা হলো উদ্দেশ্য। আকীদা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আর আমাদের এই মাসলাকের আলেমদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখনই কথা বলবেন মানুষদেরকে রং তামাশার কথা বলেন না, ঈমান আকীদার বিষয় নিয়ে সতর্ক করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারেও আমাদের মধ্যে অনেকের বিভ্রান্তিমূলক আকীদা আছে। তো যাই হোক, আমি এদিকে যাচ্ছি না, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা নিয়েই বলি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে যে পারস্পরিক যুদ্ধ হয়েছিল আপনি কি বলেন? তো ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফাদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ন্যায়পরায়ণ খলিফা, তাকে বলা হয় সবচেয়ে ন্যায়পরায়ণ খলিফা। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে এই প্রশ্ন যখন করা হয়েছিল তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে তুমি সাহাবায়ে কেরামের ব্যাপারে তিনি বলেছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা ইয়াদি আফালা উতাহিরু মিনহা লিসানি। মুসলমানদের মধ্যে পারস্পরিক যুদ্ধ হয়েছিল সিফফিনের যুদ্ধে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর দ্বিমুখী হয়ে যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে, মুসলমানদের মধ্যেই গৃহযুদ্ধ হয়েছিল, অনেক মুসলমান শহীদ হয়েছিলেন। তো তিনি বলতেছেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা ইয়াদি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এক মুসলমানের হাতে আরেক মুসলমান শহীদ হয়েছেন। আমরা ওই সময় ছিলাম না, আমি এদিক দিয়ে শুকরিয়া আদায় করি যে ওই সময় যদি থাকতাম তাহলে হয়তো কোনো সাহাবী আমার হাতে শহীদ হতেন, সাহাবীর রক্ত আমার হাতে লেগে থাকতো। যেহেতু আমি ওই সময় ছিলাম না, আল্লাহ তাআলা এদিক থেকে ইহসান করেছেন যে কোনো সাহাবীর রক্তে আমার হাত রঞ্জিত হয় নাই। আফালা উতাহিরু মিনহা লিসানি, আল্লাহ আমার হাত পবিত্র রাখলেন, আর আমি কি আমার জবানকে পবিত্র রাখবো না? পরবর্তীতে এসে ওই সময় হাত আল্লাহ পবিত্র রাখলেন, আমাকে ওই সময় পাঠান নাই বলে, আর পরবর্তীতে এসে সাহাবীদের সমালোচনা করে কেন আমি আমার জবানকে নাপাক করব? আফালা উতাহিরু মিনহা লিসানি, আমি আমার জবানকে কি নিরাপদ রাখবো না? আমি আমার জবানকে কি পবিত্র রাখবো না? এরপরে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, মাসালু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল উয়ুন। হে দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উদাহরণ হচ্ছে চোখের মতো। চোখের মতো বলে এই উদাহরণ কেন দিলেন? যে চোখের মতো উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ চোখে যাদের চুলকানির অসুস্থতা আছে, যে যত চুলকাইলে আরো বেশি চুলকানি বাড়ে, আপনি যত চুলকাইতে থাকবেন চুলকানিটা বাড়ে। এজন্য তিনি আল্লাহ রাসূলের সাহাবীদের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, মাসালু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল উয়ুন। আল্লাহ রাসূলের সাহাবীদের দৃষ্টান্ত হচ্ছে, উদাহরণ হচ্ছে চোখের মতো। যে দাওয়াউল উয়ুনি তারকু মাসসিহা, কারো যদি চোখের চুলকানি রোগ থাকে তাহলে এটার ঔষধ হচ্ছে চুলকানি বন্ধ করে দিতে হবে। তাহলে আপনার হাত দিয়ে যদি আপনি চুলকান না, তাহলে অটোমেটিক আপনার এই চুলকানিটা বন্ধ হয়ে যাবে, আর যত বেশি চুলকাইবেন তত বাড়তে থাকবে। তিনি এই উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলেন, সাহাবীদের দুষ্টুরি যদি কেউ খুঁজতে যায়, বেশি যত খুঁজবে তার ঈমানে তত খতরা বাড়বে।
ইমানে তত ক্ষতি হবে, আর এটা চুরি খুঁজা বন্ধ করে দেবে, তার ইমানকে নিরাপদ করে ফেলে। এটা ছিল আমাদের সালাফদের বৈশিষ্ট্য। এক ব্যক্তি হযরত মুআফা রাহমাতুল্লাহি আলাইহি একজন প্রশ্ন করেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেকে সমালোচনা করে। অনেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই যে মুহররমের চাঁদ আসলে একদল আছে ইয়াজিদকে খলিফা বানায়া দেয়, ইয়াজিদের অতিভক্ত, আর আরেকদল ইয়াজিদকে খারাপ বলতে বলতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বলে। মানে বাড়াবাড়ি সরাসরি সব দিকে আছে। তো একদল আছে ইয়াজিদকে খলিফা বানাইতে চায়, আর আরেকদল আছে ইয়াজিদের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খারাপ বানাইতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ইয়াজিদের সমালোচনা করি, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী, তার কোনো সমালোচনা করা যাবে না। তো একজন প্রশ্ন করেছে এসে উমর ইবনে হযরত মুআফা রাহমাতুল্লাহি আলাইহিকে, উমর ইবনে আব্দুল আজিজ আফদাল আম মুআবিয়া, উমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া উত্তম? তিনি জবাবে বলেছিলেন, কানা মুআবিয়াতু আফদালা মিন 600 মিসলা উমর ইবনে আব্দুল আজিজ। 600 উমর ইবনে আব্দুল আজিজকে জবা করলে এক মুআবিয়া সমান হতে পারবে না। তিনি এই কথা বলেছিলেন। আরেকজন বলেছিলেন এই একই প্রশ্নের উত্তরে, আরেক আকাবির তিনি বলেছিলেন, আরেক সালাফ বলেছিলেন, লাগুবারু আনফি ফারাসি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা গাজা ফি রিকাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাযা ওয়া কাযা মিন উমর ইবনে আব্দুল আজিজ। যখন এই প্রশ্ন করা হয়েছিল যে উমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি মুআবিয়া উত্তম, তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো সাহাবী, এই সালাফ তিনি জবাবে বলেছিলেন যে তুমি আমাকে প্রশ্ন করছো মুআবিয়া উত্তম নাকি উমর ইবনে আব্দুল আজিজ উত্তম, তাহলে জবাব শুনো, লাগুবারু আনফি ফারাসি মুআবিয়াতা হিনা গাজা ফি রিকাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করতে গিয়ে ঘোড়ার উপরে আরোহণ করেছেন। এই ঘোড়া যখন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে দৌড়তেছিল, সেই দৌড়ানোর সময় ঘোড়ার পায়ের তলা থেকে যেই ধুলাবালি উড়েছে, সেই ধুলাবালির তুলনায় সেই ধুলাবালি উমর ইবনে আব্দুল আজিজের চাইতে বহু মর্যাদাবান, বহু ফজিলতওয়ালা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা তো আরো উপরে, ঘোড়ার মর্যাদা তো আরো উপরে। ঘোড়ার পায়ের তলার যে ধুলাবালি ছিল, এই ধুলাবালির মর্যাদা উমর ইবনে আব্দুল আজিজের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, যখনই আমরা কোথাও দেখব কেউ সাহাবী সমালোচনা করছে, বুঝতে হবে এই আলোচকের নিজেরই ঈমান নাই, ও আপনাকে আর কিসের ঈমান শিক্ষা দেবে। ওই জি মাহবুবুর রাজি এই কথা আবার রিপিট করে শেষ করতে চাই, ইজা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যখনই দেখবা কোনো বক্তা, কোনো আলোচক, কোনো পাগড়িওয়ালা, কোনো জুব্বাওয়ালা, যে যত বড়ই আল্লাহ দেখতে হোক না কেন, কোনো সাহাবী সমালোচনা করছে, মনে রাখবা ফাআলাম আন্নাহু জিন্দিকুন, এ বেঈমান হয়ে গেছে, এ দেখতে মুসলমান, দাবি করতেছে মুসলমান, আসলে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান হেফাজতের জন্য বর্তমান সময় তো শুধু ভাইরাল বক্তা, জমানুওয়ালা বক্তা আমরা খুঁজি, এরা এসে নিজেরই ঈমান অনেক সময় তো যায় মানুষের ঈমান নিয়ে চলে যায়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখনই দেখবেন এরকম কোনো বিভ্রান্তমূলক আলোচনা কেউ করতেছে, সাথে সাথে বলবেন যে আপনারা আলোচনা করার দরকার নাই, আপনি নিজে আগে ঈমান ঠিক করে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা হক সিলসিলার অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, যে হক সিলসিলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে। এজন্যই আমরা এই সিলসিলার অন্তর্ভুক্ত, এটাকে এজন্যই মহব্বত করি যে এই সিলসিলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে। আমরা এই আকীদার উপরে থাকতে চাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে থাকতে চাই। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আর আজকের এই ইসালে সওয়াব মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের এই ইসালে সওয়াব, দুইজন ওলির ইসালে সওয়াব উপলক্ষে হচ্ছে, আমরা আশা করি আমাদেরও মুর্দেগান যে যেখানে শায়িত আছেন তারাও যেন এই সওয়াবের একটা অংশ পান। আমরা তাদের জন্য দোয়া করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন, আমরা গুনাহগার হল আল্লাহ, আপনার শান-শাহী দরবারে হাত তুলছি মাবুদ। আল্লাহ এই গভীর রজনীতে মাবুদ, নুজুলে রহমতের টাইম, ও আল্লাহ দোয়া কবুলের মুহূর্ত, আপনার শান-শাহী দরবারে হাত তুলছি মাবুদ। জীবনের এই মুহূর্ত পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করতাম না।
আমরার জিন্দেগির তামাম গুনাহ আপনার হাবিবর উসিলায় দয়া করি মাফ করি দেই আল্লাহ আমরার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ তামাম রে আল্লাহ আপনার হাবিবর উসিলায় দয়া করি মাফ করি দেই আল্লাহ আমরা যারা হাত তুলছি মাহবুদ আল্লাহ আমরার খার মন কোন পেরেশানি আছে সে কোন মুসিবত আছেন আপনি বালা জানো আল্লাহ আমরার তামাম পেরেশানি অখল দে দূর করি দেই তামাম মুসিবত অখল দে আল্লাহ আপনি দূর করি দেই আল্লাহ আমরার মাঝে আমরা আত্মীয় স্বজন অখলের মাঝে যারা অসুস্থ আছেন আল্লাহ আপনার দারু শিফা থাকি আমরা শিফা আনা আজিলান কামিনান নসিব ফরমায় আল্লাহ আমরার হালাল রিজেকের মাঝে বরকত দান করি দেন আল্লাহ আমরার হালাল রুজির মাঝে বরকত দান করি দেন হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করি দেন রব্বুল আলামিন মওতের আগে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবর বাড়ির জিয়ারত নসিব ফরমায় আল্লাহ মওতের আগে বারবার আপনার হাবিবর জিয়ারত নসিব ফরমায় আল্লাহ হায়াত যেদিন শেষ হইব মাহবুদ খালেস তওবা নসিব করিয়া আপনার হাবিবর চেহারা আনোয়ার দেখাই আমরার জবান জারি করি দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আসসালামু আলাইকুম।